তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালোই আছো। তো আজকে আমি যে সিস্টেমটা দেখাবো, একটা যে কোনো মিক্সার, যে সমস্ত মিক্সারে অক্স লাইন আছে, যেমন অক্স ওয়ান, অক্স টু, অক্স থ্রি, অক্স ফোর, অক্স ফাইভ, অক্স সিক্স, এরকম যেরকম হয়, অক্স লাইন আছে এবং ইন লাইন আছে। অক্স লাইন বলতে হচ্ছে আউটপুট লাইন, আর ইন লাইন মানে হচ্ছে রিটার্ন, মনে হচ্ছে আউটপুট, আর সেন্ড মানে হচ্ছে ইনপুট। তো এখানে যেরকম আমার রয়েছে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে স্টুডিও লাইন। যেমন স্টুডিও লাইন, এখানে কি কোনো একটা অ্যাটাচমেন্ট, যেমন DD3, RB3, RB100, অ্যালাসিস, লেক্সিকন, জুম ইত্যাদি যে অ্যাটাচমেন্ট থাকে, সেই অ্যাটাচমেন্ট করার জন্য অক্স লাইন এবং সেন্ড লাইনের প্রয়োজন হয়। তো এই নিয়ে এক দাদা আমাকে দুদিন ধরে ফোন করছে ভিডিও বানানোর জন্য, তো ভিডিও বানাচ্ছি। তো এটা আমার সেই দাদার অবশ্য ইয়ামা মিক্সার আছে, ইয়ামা 16। তো আমার 16 নেই, আমার 32 আছে। তো আমি ইয়ামাতেও দেখাবো এই সিস্টেমটা কীভাবে চালু করা হয়। হ্যাঁ, অনেকে জানেন, অনেকে জানেন না, তাই দেখিয়ে দিচ্ছি। তো আমার কাছে আজকে রয়েছে RB100 ইয়ামা, আমি অ্যালাসিস নেই আমার। তো এই যে এখানে রয়েছে ইয়ামা RB100। তো এইখানে কি রয়েছে? এখানে রয়েছে নাম্বার 1 থেকে 20 পর্যন্ত, নাম্বার 1 থেকে 20 পর্যন্ত হচ্ছে রিভার্ব সেকশন। এবার হল রিভার্ব আছে, ফ্ল্যাট রিভার্ব আছে, বিভিন্ন ধরনের রিভার্ব আছে। আর 21 থেকে 40 পর্যন্ত হচ্ছে স্টোর রিভার্ব। এবার প্রত্যেকটা আছে, ডিলে আছে, ডিলে প্লাস রিভার্ব আছে, মুড আছে, বিভিন্ন ধরনের মুড রিভার্ব একসঙ্গে আছে। তো এই কটা একটা ব্যাপার সিস্টেম আছে। এটা ইয়ামা কোম্পানির রিভার্ব আমি পছন্দ করি। তো এর সিস্টেমটা হচ্ছে এই যে লাইট, এই লাইট অবশ্যই আপনাকে এই জায়গাতে নিয়ে আসতে হবে। এবার আপনারা যদি মনে করেন যে আমি না আর একটু রিভার্বটা আমি বাড়াবো বা ডিলে, এটা কোম্পানি সেটিং, কোম্পানি বলছে যে এইভাবে বাজাতে। তো আপনি কোম্পানি হিসাবেও যেতে পারেন, কোম্পানি ছাড়াও যেতে পারেন। যদি মনে করেন যে না কোম্পানির রিভার্ব আমার আর একটু হাই লাগবে, তো বাড়িয়ে দিতে পারেন ডিলে বা ইফেক্ট, হ্যাঁ, লেভেল, যে না আমার আর একটু হিসিংটা হোক, তো বাড়াতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি এই জায়গাতেই সেটিং করে রাখছি। জাস্ট এটা ভলিউমে এতটুকু উল্টোপাল্টা হলে আর কি লাইট বন্ধ হয়ে যাবে, মানে প্রত্যেকটা সেটিং একটু আলাদা করে সেটিং করতে হয়। তো আমার সেটিং করে দিলাম। আমার এবার এখান থেকে আউটপুট, যদি মনে করেন যে না আমি ইনপুট লেভেলের আর একটু বাড়াবো, আউটপুট ব্যালেন্স করব, এখান থেকে করতে পারেন। তো এবার কিভাবে কানেকশানটা হচ্ছে সেটা আপনাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করছি, ভালো করে বুঝবেন। তো আমার এইখানে আছে একটা বুস্টিং, এটা হচ্ছে আউটপুট, অক্স আউটপুট, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আউটপুট। অক্স মনে হচ্ছে কিন্তু আউটপুট, এখানে লেখাও আছে আউটপুট। তো এখান থেকে আউটপুট হলো আমার যে সাউন্ড, আমি যে এখানে যে সাউন্ডটা দেবো সেটা যদি আর কি, যেটা আমার ভাষা আর কি, হ্যালো, আমি এখানে বোঝানোর চেষ্টা করছি। চেক 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 তো চেক চেক আমি যে চেকটা করছি, চেকটা কিন্তু পুরো মানে আমার ভাষাটা যেটুকু আছে পুরো আমার এর মধ্যে কিন্তু কোনো ইফেক্ট নেই। তো এই ইফেক্টটা আমার যে এইখানে যে ইফেক্টটা চলবে সেইটা আমার আউটপুট দিয়ে বেরোনো দরকার, প্রয়োজন আমার। তো কি করতে হবে? এখান থেকে আমি আউটপুট নিলাম, এই যে সাউন্ডটা হচ্ছে এই সাউন্ডটা আমি এই দিক থেকে আউটপুট নিলাম। আউটপুট নিয়ে আমি কি করছি, আমার যে রিভার্ব রয়েছে, রিভার্ব সেকশনে আমি ইনপুটে বুঝিয়ে দিলাম। যেহেতু আমি এখানে সিঙ্গেল আর কি করতে চাইছি, দেখাচ্ছি। তো এই যে
এখানে কী লেখা রয়েছে ইনপুট মোনো। আমি যেহেতু একটা বুস্টিং লাগিয়েছি, আমি মনে করি এখানে ডবল বুস্টিং অ্যাটাচ করতে পারি, তার জায়গাতে আমাকে দুটো অক্স লাইন ব্যবহার করতে হবে। আর যদি দুটো ব্যবহার করতে না চান, যদি দেখেন যে আমি একটাতে কাজ সারবো, তো মোনো লাইনে বুঝলেন। তো মোনো লাইনে বুঝলেন, ইনপুট গেল মোনো আর আপনার আউটপুট বেরোবে স্টুডিও। তো আমি এখানে আউটপুটে দুটো বুস্টিং লাগিয়েছি, দেখানোর চেষ্টা করছি। এই যে, আবার যদি মনে করেন না যে না আমি একটাতেই আউটপুট নেবো, মানে আমি ডবল আপনার জায়গা নেই বা লাগানোর কোনো পজিশন নেই, হতে পারে, তো আপনি এখান থেকে নিলেন। আমি সেটাও দেখাচ্ছি। আমার মনে রাখবেন যে আমার এই যে নীল যে বুস্টিংটা রয়েছে এখানটায় লাগানো রয়েছে মোনো, এবং হলুদ যেটা লাগানো আছে এইটা আছে আমার মোনো, আর বাদ বাকি এইটা যেটা লাগানো রয়েছে সবুজ। তার জন্য আমি 3 ধরনের কর্ড ব্যবহার করেছি এখানে আপনাদের বোঝানোর স্বার্থে। আমি এটা একটা কর্ডও আর কি একই কালারের কর্ডও করলে করতে পারতাম, আপনারা যেটা বুঝতে পারেন তার জন্য এটা এতভাবে আমাকে কর্ড করলাম, বিভিন্ন ধরনের কালারের কর্ড লাগালাম। তো আমার এখানে হলুদটা লেগে আছে মোনো লাইনে। তো চলুন, আমার রিভার্ব সেট আপ করা আছে, তো এবার আমি বোঝানোর চেষ্টা করছি। আমি ডিলেটা এখানটা নড়ে গেছে, ব্যালেন্স করে দিই একটু। ব্যালেন্স, হ্যাঁ, তো ব্যালেন্স হয়ে গেছে। তো এবার আমি চেকিং করব। চেক চেক চেক। তো এই যে সাউন্ডটা আসছে, আমি এখানে কোথায় লাগিয়েছি অক্স, আমি নিয়েছি 4 থেকে, আমি দিয়েছি এখানকার যে একদম ফার্স্ট যে ইনপুট সেকশন আছে সেখানে। তো আমার এই লাইনে ফার্স্ট ইনপুট সেকশন পড়ছে আমার, দেখে নিন ভালো করে, এইটা। তো আমি এই সেকশনটা বাড়াবো, তো বাড়ালাম। এবার কি এখানে বাড়িয়ে কিন্তু আপনার হ্যালো চেক। কাজ হবে না। এটা বাড়ানোর সাথে সাথে আপনি কোনখান থেকে আউটপুটটা নিয়েছেন, মানে আপনি কোথা থেকে আউটপুট নিয়েছেন। আমার এখানে থেকে না আছে 4-এ, তো আমি 4-এর জায়গাতে, আমার এখানটায় 4 রয়েছে, এটা 4-এর জায়গাতে আমি যদি 1-এর সাউন্ড দিয়ে দেখি যে না আমার সাউন্ডটা আসছে, হ্যালো আসছে না, তো এখানে কিন্তু আসবেও না। আপনাকে অবশ্যই 4টাকেই বাড়াতে হবে। এটা বাড়ালেন, টেস্ট হ্যালো চেক হ্যালো হ্যালো। বুঝতেই পারছেন সাউন্ডের মধ্যে ইফেক্ট চলে এসেছে, কিন্তু কতটা এসেছে আপনার, হালকা আসছে, যতটা আসার কথা ততটা আসছে। আপনার আরও দরকার, আপনার রিভার্বটা যেটা ওখানে চলছে, এখানকার যেটা RB100 চলছে, এই রিভার্বটা আপনার আরও দরকার। তো আপনাকে আরও দেখতে গেলে আরও একটু ইনক্রিজ করতে হবে এখানে। তো ইনক্রিজ করলাম, দেখি সাউন্ড। চেক হ্যালো চেক হ্যালো হ্যালো। তো বুঝতেই পারছেন আমার সাউন্ডের মধ্যে একটা হিসিং ভাব চলে এসছে। আমি আরও একটু হিসিং চাইছি, মানে যে হিসিংটা হবে, হিসিংটা আর একটু চাইছি। তো আমাকে এখানে যে HF রয়েছে হাই ফ্রিকোয়েন্সি, ওইটা একটু বাড়ালাম। চেক চেক হ্যালো হ্যালো। তো বুঝতেই পারছেন আমার সাউন্ডের মধ্যে হিসিং ভাব চলে এসছে। তো এইভাবে আপনারা একটা অ্যাটাচ করতে পারেন। আবার যদি মনে করেন যে কোনোভাবে আমি DD3 অ্যাটাচ করব, DD3 অ্যাটাচ করতে পারেন, সেখানেও কোনো অসুবিধা নেই, আমি DD3 অ্যাটাচ করেও দেখাবো। তো আজকে ভিডিও তো নেয়, কারণ এটা অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। 10 মিনিটের বেশি ভিডিও আমি করি না। তো যদি মনে করেন যে DD3 কীভাবে অ্যাটাচ করবে, যাদের আর কি সিঙ্গেল ইয়েতে আছে আর কি, তো কীভাবে করবেন সেটাও আমি বুঝিয়ে দেবো। তো যদি আপনারা মনে করেন যে না একটাই লাগাবেন, মানে স্টুডিও চালাবেন না, মোনো চালাবেন, তো এই বুস্টিংটা খুলে দিন। এইটা আমার মোনো লাইন। তো এইখানটায় বুঝে দিলেন যে মোনো লাইনের যেটা রয়েছে LM মোনো, চেক হ্যালো তাতে দেখুন আমার সাউন্ড এফেক্ট একই আছে। হ্যালো চেক হ্যালো। তো চালাতে পারেন এইভাবে, কোনো অসুবিধা হবে না। তো
ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, চ্যানেলকে ফলো করবেন আর জুড়ে থাকবেন দীপ সাউন্ড অফিসিয়ালের সাথে। কোনো কমেন্ট থাকলে করবেন, আমি সবাইকে কমেন্টের উত্তর দিই। প্লাস কোনো অসুবিধা হলেও ফোন করতে পারেন আমার নাম্বারে। তো ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার অন্য কোনো ভিডিও হবে কথা আর DD3 দিয়েও দেখাবো, দেখতে থাকুন।